ইসকনের আস্তানা বাংলাদেশে হবে না, ইসকনের আস্তানা চলবে না, চলবে না, ভারতের আধিপত্য চলবে না, মানবে না, বাংলাদেশে হবে না, ইসকনের আস্তানা বাংলাদেশে হবে না। এক হও, লড়াই করো, জিয়ার সৈনিক জবাব দে, দূতাবাসে হামলা কেন, ভারত তুই জবাব দে, ভারত তুই জবাব দে, চলবে না, চলবে না। সেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য যে রাষ্ট্র নিয়োগ থাকে সেইখানে দূতাবাসে আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত, বাংলাদেশের উপর আঘাত আসলে বাংলাদেশি হিসেবে আমরা ভারতকে 1 ইঞ্চি ছাড় দেব না। ভারতীয় রাজ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে করতে 5ই আগস্টের ভেতর দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা ভারত সহ্য করতে পারছে না। অন্তরে আর জ্বালা, সেই জ্বালার কারণে আজকে আমাদের দূতাবাসে আঘাত মানে আমার রাষ্ট্রের উপর আঘাত। রাষ্ট্রের উপর আঘাত আসলে বাংলাদেশে বসবাসরত যারা ইসকনের সদস্য আছেন, যারা উগ্রবাদী যারা আক্রমণ করবে, আমরা বাংলাদেশের তৌহিদি জনতা 71-এর মুক্তিযুদ্ধের মতো, 24-এর 5ই আগস্টের মতো আগুনের মতো বুঝতে উঠবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহজাদপুর উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসের উপরে যে নির্মম অত্যাচার, যে নির্মম কর্মকাণ্ড চালানো হয়েছে তারই প্রতিবাদে আজকে শাহজাদপুরের বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ তাৎক্ষণিক যে বিক্ষোভ মিছিল করেছেন তার জন্য আপনাদের সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আমরা বাংলাদেশে 5 তারিখের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে থেকেই ভারত বারবার বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা দিয়ে একটি বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে যদি ভারত আমাদের সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আনে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ রাতের অন্ধকারে সমস্ত মানুষ যুদ্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা, বলতে চাই 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম, ভারত যদি আমাদের উপরে বেশি বাড়ি করে আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করবো। বাংলাদেশে কোনো স্থানের স্থান